শহরের উঁচু উঁচু দালানগুলো দেখতে দেখতে একদমই বোর হয়ে গিয়েছি। ঘুম থেকে উঠে যদি একটু সবুজের ছোঁয়া না পাই, একটু সূর্যের আলোটাই দেখতে না পাই, তাহলে মনটা তো এমনিতেই খারাপ থাকে। গ্রামের বাড়িতে ঘুম থেকে উঠে যখন বাহিরে বের হই, তখন চারিদিকে সবুজ দেখেই মনটা ভালো হয়ে যায়। রাস্তার এত সৌন্দর্য দেখে আমি কিভাবে এই সৌন্দর্য উপভোগ করব? এত সবুজ প্রকৃতির মাঝে আমাকে তো নিজেকে হারিয়েই ফেলতে ইচ্ছে করছে। এত সুন্দর দৃশ্য দেখে আমার কিন্তু একটা গানের মিউজিক লাগাতে ইচ্ছে করছে। স্বপ্নে যাবে বাড়ি আমার, কিন্তু গানের মিউজিক লাগানো যাবে না, কপিরাইট চলে আসবে, আর গান শোনা তো হারাম। তো গানের মিউজিক লাগাতে হবে না। এত সুন্দর একটা দৃশ্য দেখে এমনিতেই সবার কাছে ভালো লাগবে আশা করছি। আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়িতে আজকে স্মার্ট কার্ড বিতরণ করছে, ওটা আনতে যাব। আর হচ্ছে আমার নানুকে দেখতে যাব। আমার আম্মু যেহেতু শহরের বাসায় থাকে, আমাদের বাড়িতেও কেউ নাই, আমি আমার নানুর বাড়িতে যাব। নানুর বাসায় চলেও এসেছে কথা বলতে বলতে। আর এই যে ঢুকতে বড় দুইটা পেঁপে গাছ, অতটাও বড় না গাছ, তবে মাশাল্লাহ অনেকগুলো পেঁপে ধরে আছে। একটা পেঁপে তো অলরেডি পাকা শুরু করেছে। এই পেঁপেটা আমি বাসা যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম। আমার নানুর কাছের এই ছোট্ট গাছের বড় বড় পেঁপেগুলো মাশাল্লাহ খেতে অনেক মিষ্টি, অনেক মজার, একদম ফরমালিন মুক্ত, আল্লাহর প্রদত্ত টেস্ট। এখানে কোনো রকম কোনো মেডিসিন ইউজ করা হয় নাই। আমার নানুর বাড়িটা মাটির তৈরি একটা ঘর, অনেক বছর আগে তৈরি করা, 20-30 বছর আগে তৈরি করা। আমার ছোটোবেলাটা এই বাড়িতে কেটেছে। আমার পড়ালেখা প্রাইমারি স্কুল পর্যন্ত আমি এই বাসা থেকে করেছি। আমার আম্মুর বিয়ের আগে নাকি এই ঘরটা তৈরি করা হয়েছে। তখন যেমন ছিল ঘরটা এখনও তেমনই আছে, এখনও কোনো পরিবর্তন করা হয় নাই। আল্লাহ যদি আমাদের সামর্থ্য দেয় তাহলে হয়তো কোনো এক সময় পাকা ঘর তৈরি করবে। তবে আমি মনে করি পাকা ঘর তৈরি করতে হবে না। আমার এই নানুর ঘরেই অনেক শান্তি। ছোটোবেলা থেকে অনেক আনন্দ, অনেক উল্লাস করে এই ঘরটাতে আমরা বড় হয়েছি। আমরা 2 ভাই বোন এই ঘরেই বড় হয়েছি। আমাদের 2 ভাই বোনের পড়াশোনা এই ঘরেই হয়েছে। একটু বড় হওয়ার পর আমরা আমাদের বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। আমি আর আমার ভাই যখন ছোট ছিলাম তখন আমার আম্মুর বয়সটা আরও কম ছিল। আমার বাবার বাড়িতে বড় ঘরে আমাদেরকে নিয়ে একা থাকা আমার আম্মুর পক্ষে পসিবল ছিল না, যার কারণে আমরা আমার নানুর বাড়িতেই থাকতাম। এই ঘরটাতে একটা সময় অনেক মানুষ ছিল, অনেক লোকজন ছিল। এখন যদিও জনসংখ্যা অনেক কমে গিয়েছে, পরিবেশটা আর আগের মতো নাই। আমরা যখন ছোট ছিলাম তখন অনেক হই হুল্লোড় করে এই বাসার মধ্যে দিন কাটিয়েছি। এই জায়গাটার মধ্যে কত খেলাধুলা করেছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন এখানে দোলনা টাঙানো ছিল, এখানে দোলনা খেয়েছি, আমি খেয়েছি, আমার ভাই খেয়েছে। এর পরবর্তীতে আমার মামাতো ভাই বোনরা এসেছে, ওরা বড় হয়েছে এই বাসার মধ্যে। পরিবেশটা আর আগের মতো নাই, আনন্দটাও আর আগের মতো নাই। আমার নানু ভাইয়া ছিল, মারা গিয়েছে। এর পরবর্তীতে আমার মামারা ছিল, আমার আন্টিরা ছিল। আমার আন্টির বিয়ে হয়ে গিয়েছে। আমার মামারা বিয়ের পর যে যার মতো করে সংসার করছে আলাদা করে। একমাত্র মামাই, ছোট মামাই হচ্ছে এই বাসাটার মধ্যে আছে। তো সবাই সবার মতো ব্যস্ত হয়ে গিয়েছে। পরিবেশটা আর আগের মতো না, কিন্তু ঘরদোরগুলো এখনও আগের মতো রয়ে গিয়েছে। পিছন সাইডে কিছুটা পরিবর্তন এসেছে। মামি যখন এনেছে তখন এই রুমটা আলাদা করে করা হয়েছিল, মামির বেডরুম করা হয়েছিল আর কি। এখানে আরেকজন মামি থাকতো, 2 মামি থাকতো আর কি এখানে। তো বড় মামারা এখান থেকে আবার আলাদা করে অন্য বাসায় চলে গিয়েছে। তো আর এই যে এটা হচ্ছে বাড়ির পিছন সাইডটা, এইটাও যেমন ছিল আমরা ছোট থাকতে তেমনই আছে। আর এই হচ্ছে আমার নানুদের রান্নাঘরটা। আমার মামিরা যেহেতু এতদিন আমাদের বাসায় ছিল, তো এই রান্নাঘরটা আর ইউজ করা হয় নাই। মামি এখন চলে এসেছে, এখন এই চুলা রান্নাঘর সব কিছু পরিষ্কার করবে, আবার এখানে রান্না বান্না করবে। আমার নানু অসুস্থ মানুষ আছে, নানুর অলরেডি হাত ভেঙে গিয়েছে। নানু আর চুলায় রান্না বান্না করতে পারে না, গ্যাসের চুলায় হয়তো অল্প স্বল্প রান্না করে কোনো মতে খেয়েছে কয়দিন। তো যাই হোক, মামি আমাদের জন্য রান্নাবান্নাও করে ফেললো ঝটপট করে। আমার মামিরা জার্নি করে এসেছে, তার মধ্যেও কিন্তু অনেক কিছুই আয়োজন করেছে আমাদের জন্য। আমি আর আমার ভাই এসেছিলাম আর কি। ক্ষুধার্ত পেটে খেয়েছি, সবগুলো খাবার অনেক বেশি ভালো লেগেছে, অনেক মজা লেগেছে, অনেক টেস্ট